মজা করে ঠাট্টা করে আমাকে বলতেন, আপনি তো আমার সিংহ রাশি মানুষ, আপনি যে কাজে হাত দেন এই কাজে কি হয়ে যায়, সফল হন। তো আল্লামা আজহার আলী আনোয়ার শাহ রহমতুল্লাহ আলাইহির সঙ্গে দেখা করি, পরিচয় লাভ করি 1984 দিকে। 79-তে ব্যাপক পরীক্ষা দিয়ে পরে আবার বিদেশে চলে যাই লিবিয়াতে। সেখান থেকে এসে আবার দূতাবাসে 1 বছর থেকে 3 সালে 80, 81, 82, 83 4 বছর ছিলাম বাইরে। তো লেখাপড়া প্রথম করছি বারুগ্রাম মাদ্রাসায় নন্দাইল, এই জামিয়া আমদাদিয়ার পাশে কাছে 10-15 কিলোমিটার দূরে চৌরাস্তা নন্দাইল। এরপরে ঢাকা চলে যাই লালবাগ। লালবাগ থেকে পরে আবার মেশকাত দাওরা ফরিদাবাদ থেকে দিই। তো মেশকাত দাওরাতে ব্যাপকের মধ্যে 1 নম্বর হয়ে এই সুবাদে লিবিয়াতে চলে যায়। সেখান থেকে আসার পরে কিশোরগঞ্জ আসলাম। আসার পরে বাসা নিলাম জামিয়া আমদাদিয়ার একদম পাশে, বাসা ভাড়া নিলাম। তার শাহ সাহেবের সঙ্গে দেখা করলাম, আতাউর রহমান খান রহমতুল্লাহ আলাই, শাহ সাহেব রহমতুল্লাহ আলাই, তাদের সঙ্গে দেখা করলাম, পরিচয় টরিচয় হইল। ওরা খুব খুশি হইলেন এবং আমাদেরকে বললেন যে তো আপনি বাহির থেকে আসছেন, নতুন করে আরবি টারবি কিছু পরীক্ষা এসেছেন, আমাদের ছাত্রদেরকে কিছু আধুনিক আরবি ক্লাস করবেন, কয়েক ক্লাস একসাথে মিলিয়ে ক্লাস করবেন। এই আমি রাজি হইলাম, আচ্ছা ঠিক আছে। আমি তো আমার তো কাজে এটা। তখন ভাতা লিবিয়া থেকে ভাতাও ছিল, সেই ভাতা চলতেছিল একদম 15 সাল পর্যন্ত। 2015 সাল পর্যন্ত গাদ্দাফিকে হত্যা করার 2 বছর পরে গেছে এই ভাতা বন্ধ হয়েছে। যা হোক, সেই জামিয়া আমদাদিয়াতে শাহ সাহেব আতাউর রহমান খান সাহেব রহমতুল্লাহ আলাইহিমা, ওনাদের সঙ্গে পরিচিত হয়। এরপরে 1 বছর পরে শাহ সাহেব রহমতুল্লাহ আলাই আমাকে বলে যে আপনি নিয়মিত শিক্ষক হিসেবে জামিয়াতে এসে যান, আমরা আপনার কাছে আবেদন জানাইতেছি। আমি রাজি হয়ে গেলাম। ওই 84 বা 85 সন থেকে নিয়ে একটানা 2011 সাল পর্যন্ত জামিয়া আমদাদিয়াতে শিক্ষকতা করলাম দীর্ঘ সময়। কিন্তু এই 84 সালের আগে আমার জীবনের সৌভাগ্য যে আল্লামা আজহার রহমতুল্লাহ আলাইহির পিতা আল্লামা আজহার আলী রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশের সর্বোচ্চ শীর্ষ আলিমে দ্বীন, পীর, মুর্শিদ, বুজুর্গ, উচ্চ পর্যায়ের বুজুর্গ আল্লামা আজহার আলী রহমতুল্লাহ আলাইহির সঙ্গে আমার প্রথম দেখা হয় 1974-এর দিকে। 73-74 হবে এই সময় দেখায়। উনি যখন জেলে ছিলেন, ময়মনসিংহ জেলে, জেল থেকে মুক্তি পাইলেন। মুক্তি পেয়ে ট্রেনে আসতেছেন কিশোরগঞ্জের দিকে। আমি বারেগ্রাম থাকি, উস্তাদরা গেছেন দেখা করতে, উস্তাদের সাথে আমিও গেছি যে হজরতের সঙ্গে দেখা করবো। ওই ময়মনসিংহ থেকে নিয়ে এক কম্পার্টমেন্টে আমরা উস্তাদের সাথে আমিও উঠলাম। হজরতের কাছে ছিলাম দাঁড়িয়ে। হজরত কোরআন তেলাওয়াত করতেছেন। আমাকে সালাম দেওয়ার পরে কথা জিজ্ঞেস করে উনি আবার সেই কোরআন তেলাওয়াতের মধ্যে মগ্ন আছেন। এইভাবে আস্তে আস্তে আমরা নান্দাইল পর্যন্ত আসলাম। নান্দাইল রোড, এখানে নেমে পড়বো। ওই সময় হযরত আমার দিকে তাকাইলেন, বিদায় চাইলাম যে আমরা তো এখানে নেমে পড়বো। উস্তাদরা বললেন যে আমরা এখানে নেমে পড়বো। তখন আমাকে ডাক দিয়ে কাছে নিলেন। উনি ছোটদেরকে, বড়রা যে ছোটদেরকে কত স্নেহ করতেন, আদর করতেন এবং এদের ভবিষ্যৎ যাতে উন্নত হয়, ভালো হয়, সেদিকে ওনাদের যে খেয়াল ছিল এবং দূরদৃষ্টি ছিল, একটা আধ্যাত্মিক শক্তি, উন্নত মানের একটা আধ্যাত্মিক শক্তি ছিল ছোটদের প্রতি, তাদের নেক দেওয়ার চোখ দেওয়ার জন্য। তো উনি আমাকে কাছে ডাক দিয়ে দিলেন, বিদায়ের সময় নিয়ে মাথায় হাত বুলিয়ে দিলেন। হ্যাঁ, কাছে ছিল, কমলা ছিল, আপেল ছিল। আমাকে একটা কমলাও দিলেন, আপেলও দিলেন, দিয়া বুকে ফুটু দিয়া বিদায় দিলেন। এটা অত্যন্ত আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয় যে সেই এত বড় মানুষ, এত বড় আল্লাহর ওলি, এত বড় আলেম, তার সঙ্গে ছোট সময় নাহমিলে পড়ি। তখন আমি ওই বারুগ্রাম মাদ্রাসায় নাহমিল জামাতে পড়ি। তো উনি আমাকে
তুই এত আদর করার কথা না, কাছে নেওয়ার কথা না, ছোট মানুষ, বাচ্চা মানুষ, কথা বললে আমার উস্তাদ যারা আছেন তাদের সঙ্গে কথা বলবেন, কিন্তু ওনার নেক দৃষ্টি, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহেরবানি হয়েছে, আমি সেই আথান রহমতুল্লাহ আলাইহ নেক দৃষ্টি পেয়েছি। শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে পরিচয় হওয়ার আরো 12-13 বছর আগে ওনার সঙ্গে আমার পরিচয় হয়েছে। পরে এই বারোগ্রাম মাদ্রাসায় ওনার সাহেবজাদা 3 নম্বর সাহেবজাদা মৌলানা আমি আশরাফ আলী, মৌলানা আশরাফ আলী সাহেব, উনি সেই জমাতে ভর্তি হইলেন, নাহমির জমাতে বারোগ্রাম মাদ্রাসায়। ওনার সঙ্গে আমার পরিচয় হইল। আরবি আরবি লেখা টেখা এগুলি সেই সময় চর্চা করতাম, নাহমির থেকে মিজান থেকে চর্চা করতাম বেশি 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 বেশি। তো উনি আইসা আমায় মৌলানা ভাই দেখতাম, ওনার সাহেবজাদাকে মৌলানা ভাই একসাথে পড়ি। তো উনি আইসা ওনার আব্বার কাছে কাছে বললেন যে এরকম একটা ছেলে ভালো আমাদের ক্লাসে আছে। উনি বললেন যে ওই ছেলেটাকে তুমি একদিন নিয়ে আইসো বাসা। সুবহানাল্লাহ, ছোটদের প্রতি কি মায়া এবং তাদের দৃষ্টি, তাদের দৃষ্টি নেক দৃষ্টি পড়লে মানুষের জীবনে উন্নতি হয়। তো বিভিন্ন ভাবে এই উন্নতির কথা শাহ সাহেব যখন জানতেন যে লিবিয়াতে গেছে, লিবিয়া থেকে আইসি, দূতাবাসে থাকছি, পরে আবার জামিয়াতে আসছি, জামিয়াতে থাকতে আবার আরেকটা মাদ্রাসা করছি, মহিলা মাদ্রাসা, জামিয়াতে থাকতে পরে কয়েক বছর পরে আবার পাশাপাশি ছেলেদের মাদ্রাসা করছি। তো উনি মজাক করে, অনেক সময় মজাক করে ঠাট্টা করে আমাকে বলতেন, আপনি তো সিংহ রাশি মানুষ, আপনি যে কাজে হাত দেন এই কাজে কি হয়ে যায়, সফল হন। তো দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে আল্লাহ তাআলা সফলতা দান করো। সেই মৌলানা ওনার সাহেবজাদা 3 নম্বর সাহেবজাদা মৌলানা ভাইয়ের উসিলায় আমি ওনার সাথে ওনার বাড়িতে আবার বাসাতে আসলাম কিশোরগঞ্জে। আইসা আবার দ্বিতীয়বার সাক্ষাৎ হইল হযরত মৌলানা থানী রহমতুল্লাহ আলাইহ। জীবনের আমার স্মৃতি এবং স্মরণীয় এবং অত্যন্ত সৌভাগ্যের সুযোগ আল্লাহ তাবারাক ওয়া তাআলা করে দিয়েছেন। ওনার মতো আল্লাহর ওলির সঙ্গে আমার এই ছোট বয়সে ছাত্র না, সে সময় তো আর সেই বুঝ নাই, না মেরে পড়ি বুঝ নাই, তা আসছি। উনি খুব খুশি হয়েছেন দেখে, কিছু বাসির কারিমা পান্দেনামা এগুলি শেষ জিগাইছেন, অর্থ জিগাইছেন। তো বলছি আলহামদুলিল্লাহ। কোরআন কারিমের একখানা আয়াতও জিগাইছেন, সেই আয়াত তখনও আছে, ও কাতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফসিন, অর্থ কইতে বলছেন সহজ জায়গাটা। তো বলছি খুব খুশি হয়েছেন, দোয়া দিয়েছেন, সেখানেও আমাকে ফল ফ্রুট এরকম আমলা, কমলা, আপেল, আঙ্গুর এগুলি খাওয়াইছেন। মৌলানা ভাইও ছিল সাথে, খুব আদর যত্ন করছেন। তো এই পরিবারের সঙ্গে আমার ওই সময় থেকে এবং ওই খালিল রহমতুল্লাহের সঙ্গে আমার যে পরিচয় হইল, এবং এই উনি যে আমাকে দোয়া দিলেন, এই এত ছোট মানুষ, ছোট বাচ্চাকে কত আদর করে দোয়া দিলেন। আমি মনে করি আমার জীবনের যা কিছু পাইছি দিনী লাইনে, এলমি লাইনে, আমলি লাইনে, দুনিয়াবি লাইনে যা কিছু পাইছি, ওনার নেক দোয়া নেক দাওয়াত বরকতে আমি পাইছি। এই জন্য পুরা পরিবারের প্রতি আমি খুবই দুর্বল। পুরা পরিবারটাকে আমি এমন শ্রদ্ধা করি যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আলহামদুলিল্লাহ, ওনার পরিবারের লোকেরা জানেন যে ওনার পরিবারের ছেলেদেরকে, মেয়েদেরকে বাসায় পর্যন্ত গিয়ে আমি নিজে একা একা দাওরা পর্যন্ত পড়াইছি, মিজান থেকে দাওরা পর্যন্ত পড়াইছি বাসায় গিয়ে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তৌফিক আমাকে দান করতেন। যাব আমি আরো অনেক স্মৃতি আছে, অনেক কথা আমরা শুনেছি, আরো অনেক কথা আমরা শুনবো। এই স্মারক গ্রন্থটা পড়লে আমরা জানতে পারবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওনার রুহানি বরকত আমাদের সকলের উপর আল্লাহ পাক নাজিল করেন।